গুবলুর দোল খেলার ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তবে সেদিনই বলেছিলাম যে আমি দুটো পার্টে এই ভিডিওটা দেখাবো তোমাদেরকে। তো আজকে সেকেন্ড পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ইন্ডিয়া মণিপুর থেকে গুবলুর পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। গুবলুর দোল খেলার দ্বিতীয় পর্বটা আজকে এখান থেকেই শুরু করছি। ব্রেকফাস্ট তো সকালে দিয়েই দিয়েছি আজকে, আর তারপরে কিন্তু গুবলু দিদি গুবলুকে ব্রেকফাস্টের পরে স্নান করিয়ে দিচ্ছে। স্নান করিয়ে গুবলুকে একদম সুন্দর করে জামা পরে সাজুগুজু করিয়ে দোল খেলার জন্য রেডি করে দিচ্ছে। তো দেখো, একটা স্নান করানো হয়ে গেছে, একটা আসন পেতে গুবলুকে এখন এর মধ্যে বসিয়ে ভালো করে গাটা একটু স্পঞ্জ করে দিচ্ছে। আর দেখো, এইভাবে গুবলুকে দেখতে গুবলু দিদি খুবই পছন্দ করে, কারণ গুবলুকে এইভাবে দেখতে খুবই মিষ্টি লাগে। তো সেই জন্য এইভাবে সবসময় গুবলু দিদি দেখতে থাকে, যখনই স্নান করে তখনই। আর আজকের দিনে তো একটু হলুদ ড্রেস পরলেই ভালো লাগে, তো যার জন্য ওকে হলুদ ড্রেসই আমরা গুবলু দিদির পরিয়ে দিচ্ছে। আর এই স্নান করানো, সাজানো, এইসব কাজগুলো সাধারণত গুবলুর দুই দিদিই করে থাকে। আর এবারে কিন্তু গুবলুর বড় দিদি করছে এই কাজগুলো। আর আমি কিন্তু গুবলুর জন্য রান্না করছি লাঞ্চ। আর দেখো, এক এক করে কিন্তু গুবলু দিদি গুবলুকে চুড়ি, হার, তারপরে টিপ আর যতটা পারছে ম্যাচিং করে লাগানোর চেষ্টা করছে। এই মাথায় মুকুটটা, এটা দিয়েও কিন্তু ভালোই লাগছিল, তাও খুলে দিল, হয়তো ওর এটাই পছন্দ। তো যাই হোক, তো দেখো আমাদের গুবলুকে সেজে গুজে কত মিষ্টি লাগছে, কত মিষ্টি। আর সাজুগুজু করার পরে কিন্তু গুবলুকে আয়না দেখাতেই হয়, কারণ গুবলু কিন্তু সবসময় নিজেকে দেখতে চায় যে কেমন লাগছে দেখতে। তো তারপরে রেডি করে ওর জায়গায় বসিয়ে দিয়েছি। আর এখন একটু আবির নিয়ে আসবো প্লেটে করে, আর গুবলুর সাথে কিন্তু আমরা বাড়ির সবাই একটু আবির খেলবো। তো আবির নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি গুবলুর পায়ে একটু আবির লাগিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু গুবলুকে একটু গালে মাখিয়ে দিচ্ছি। আর গুবলু এত আয়তনে ছোট যে কোথায় লাগাবো আবির আমি সেটাই বুঝে উঠতে পারছি না। তো এখন গুবলু দিদি লাগিয়ে দিচ্ছে, আর এক এক করে কিন্তু আমরা বাড়ির সবাই গুবলুর সাথে আমরা আবির খেলে নিচ্ছি। তো চলো, আবির খেলা গুবলুর সাথে হলো। এখন গুবলুকে নিয়ে আমরা বাড়ির সামনে বাইরেটায় বেরিয়ে যাচ্ছি। আর সেখানে গিয়ে কিন্তু গুবলুর একটু ফটোশ্যুট করতেই হবে, কারণ আজকের দিনে এত সুন্দর করে সেজেছে, দোল খেলেছে, একটু তো ফটোশ্যুট করতেই হবে। আর আমরা কিন্তু এর আগে অন্ততপক্ষে 3-4 বছর আগে পর্যন্ত আমার অনেক বন্ধুবান্ধব ছিল, যাদের সাথে আমি প্রত্যেক বছর মানে নাচ গান দোলের দিনে এবং তাদের সাথে আবির খেলা এগুলো মানে করতাম। সেই বন্ধুগুলোকে কিন্তু আজকের দিনে আমি খুব মিস করি। আর যখন থেকে মণিপুর শিফট করেছি এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন শুধু গুবলুর সাথেই আমরা খেলি। তো চলো, হয়ে গেছে, এখন কিন্তু লাঞ্চের টাইম অনেক আগেই পেরিয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। এখন চলে এসেছি গুবলুকে লাঞ্চের ভোগ নিবেদন করতে। আর আজকে কিন্তু গুবলুর দিদি গুবলুকে ভোগ নিবেদন করছে। তো কি করেছি আজকে, তো সকালে ব্ল্যাক রাইসের পায়েস বানিয়েছিলাম। তো এখন আমি গুবলুর জন্য খিচুড়ি বানিয়েছি দুপুরে। তো খিচুড়ির সাথে দিয়ে দিয়েছি আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পাঁপড়, আর তার সাথে খেজুর আর টমেটো দিয়ে চাটনিও বানিয়ে দিয়েছি। তো গুবলুকে ভোগ নিবেদন করে এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো সারাদিন আমাদের এইভাবেই গুবলুর সাথে দিনটা খুব ভালোভাবেই কাটলো। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা।